স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মখা আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। পাচারের অর্থে বিদেশে 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান। ঢাকা ব্যাংকের এফডির চলতি দায়িত্বে একেএম শাহনওয়াজ। ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা। সাবেক সিইও খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে 3 কোটি টাকার আত্মসাতের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ওরফে মখা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিএফআইইউ। ফার্মাস থেকে নাম বদলে হয় পদ্মা ব্যাংক। সেই ব্যাংক লুটের 1 নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ডক্টর মহিউদ্দিন খান মখা। তিনি ব্যাংকের চেয়ারম্যান থাকার সময় প্রায় 3,300 কোটি টাকা লুট হয়। তার সহযোগী বাবুল চিস্তির মাধ্যমে লুট হয় আরও প্রায় 1,700 কোটি টাকা। এভাবে পদ্মা ব্যাংকের প্রায় 5,000 কোটি টাকা হাওয়া হয়ে যায়। বর্তমানে ব্যাংকটির মন্দমানের খেলাপি ঋণ প্রায় 86%। এর মধ্যে বাবুল চিস্তির সাজা হলেও ধরাছোঁয়ার বাইরে মখা আলমগীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে তদন্ত করা দূরে থাক, ভয়ে কেউ কথা বলারও সাহস পায়নি। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড় প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 5টি দেশে 7টি শহরের অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি পরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এ সময় জানানো হয় 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করার পর চলতি দায়িত্ব দেওয়া হয়েছে একেএম শাহনওয়াজকে। সোমবার ঢাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। শাহনওয়াজ ঢাকা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 1989 সালে এবি ব্যাংকের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। তার পূর্বসূরি শেখ মোহাম্মদ মারুফ 2024 সালের 1 অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঢাকা ব্যাংকে যোগ দিয়েছিলেন। 10 মাসের মাথায় গত বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সবাই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। পুঁজিবাজার বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য 5% লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ফলে প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারের বিপরীতে 0.50 টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা। সোমবার 18 আগস্ট ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূত্রে তথ্য জানা গেছে। এর আগে রোববার 17 আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যমতে ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হবে আগামী 30শে সেপ্টেম্বর। আর ঘোষিত লভ্যাংশের শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 4 সেপ্টেম্বর। 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে 0.20 টাকা। আগের হিসাব বছরে একই সময়ে কোম্পানিটি ছিল 0.21 টাকা। অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের 3,56,00,000 টাকা আত্মসাতের অভিযোগে এনে সোনার বাংলা ইন্স্যুরেন্স সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত 25শে জুন সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের পক্ষ সুপ্রিম কোর্টের আইনজীবী ASMM কবির খান এই নোটিশ পাঠান। নোটিশে 30 দিনের মধ্যে আত্মসাৎকৃত অর্থ কোম্পানির হিসাব জমা দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় মামলা দায়ের সহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। বর্তমানে ইসলামী ইন্স্যুরেন্স সিইওর দায়িত্ব
পালনরত বিতর্কিত এই বিমা কর্মকর্তা আব্দুল খালেক মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠিত হত্যা মামলারও আসামি। খালেক মিয়াকে পাঠানো আইনি নোটিশে বলা হয়, আপনি গত 19/5/2016 ইং তারিখ থেকে 12/7/2022 ইং তারিখ পর্যন্ত সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মাদার কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের দায়িত্ব পালন করেছেন। উক্ত দায়িত্ব পালনকারীর সময় বিধি অনুযায়ী আপনার সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর পরিচালক ছিলেন। এর প্রেক্ষিতে পর্ষদ কর্তৃক আপনাকে কোম্পানির ব্যাংক হিসাব পরিচালনার জন্য সিগনেটরি মনোনীত করা হয়। উক্ত মনোনয়নের প্রেক্ষিতে আপনি ক্ষমতার অপব্যবহার করে নিম্নোক্ত পন্থা অবলম্বনের মাধ্যমে কোম্পানির আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাৎ করেছেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মখা আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য। পাচারের অর্থে বিদেশে 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান। ঢাকা ব্যাংকের এফডির চলতি দায়িত্বে একেএম শাহনওয়াজ। ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা। সাবেক সিইও খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে 3 কোটি টাকার আত্মসাতের অভিযোগ। বিবিআই টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBI-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBI-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbaitv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।